আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। যে দেখেছে আপনাকে, যে মেনেছে আপনাকে, ধন্য সে জীবন পূর্ণ সে দিও দেখা জীবনে একবার। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। যে দেখেছে আপনাকে, যে মেনেছে আপনাকে, ধন্য সে জীবন পূর্ণ সে দিও দেখা জীবনে একবার। তোর আরবের মরুর বুকে, তোর আরবের মরুর বুকে আসিলেন আপনি আলো হয়ে, তোর হলো সব জগতের আধার। তোর আরবের মরুর বুকে আসিলেন আপনি আলো হয়ে, তোর হলো সব জগতের আধার। কিয়ামতের কঠিন দিনে, কিয়ামতের কঠিন দিনে মানুষে নফসি নফসি করিবে। কিয়ামতের কঠিন দিনে মানুষে নফসি নফসি করিবে, আপনি ছাড়া কে করিবে পার। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। আপনি হইলেন জান্নাতের সরদার। এই আমার মা বোন, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বিশ্ব নবী দয়ার কান্ডারে বলেছেন, এ নারী কোল, আমি নবীজি জান্নাত জাহান্নাম আমি প্রদর্শন করেছে, জান্নাত জাহান্নাম যেন আমি দেখেছে, জান্নাত দেখেছে, জান্নাতের অধিবাসীও দেখেছে, জাহান্নাম আমি দেখেছি, জাহান্নামের অধিবাসীও দেখেছে। বিশ্ব নবী দয়ার কান্ডারে নবী আমার বলেছেন, আমি যখন মেরাজের রাতে গিয়েছিলাম, সপ্তম আসমান ভ্রমণ করেছে, মেরাজ করেছি, আমাকে মেরাজ করানো হয়েছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত এবং জাহান্নাম দেখিয়েছেন, সপ্তম আসমান দেখেছেন নবীজি আমার। বিশ্ব নবী বলেন, মেরাজের রাতে আমি নবীজি আমাকে জান্নাত দেখানো হলো। আত্তালা ইত্তালাতু ফিল জান্নাতি ফারাআইতু আকতারা আহলিহাল ফুকারা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে জান্নাত দেখানো হয়েছিল, জান্নাতের দিকে আমি লক্ষ্য করলাম, যেদিকে আমি তাকালাম জান্নাতের অধিবাসী দেখলাম বেশিরভাগ গরিব শ্রেণীর লোকেরা, দারিদ্র শ্রেণীর লোকেরা জান্নাতের অধিবাসী বেশে। এবারে নবীজি বলেন, ওয়াত্তালাতু ফিন্নারে ফারাআইতু আকতারা আহলিহান নিসা। বিশ্ব নবী বলেন, রে উম্মত উম্মতিরা শুনে নাও, আমাকে জাহান্নাম দেখানো হলো, আমি জাহান্নামের দিকে ওকে মেরে দেখলাম, জাহান্নামের দিকে লক্ষ্য করে দেখলাম, যেদিকেই তাকালাম চতুর্দিকে দেখলাম বেশিরভাগ নারীর দল, ডানে তাকালাম বামে তাকালাম সামনে তাকালাম, যেদিকে তাকালাম শুধু নারীর দল, বেশিরভাগ নারীর দল। ওয়াত্তালাতু ফিন্নারে ফারাআইতু আকতারা আহলিহান নিসা। নবীজি বলেন, আমি জাহান্নামের দিকে দেখলাম বেশিরভাগ হলো নারীর দল, বেশিরভাগ নারীর দল। এ মা আমার বল, নারী জাত জাহান্নামে বেশি, নারী জাত জাহান্নামে বেশি। রে মা আমার বোন, জাহান্নাম থেকে বাঁচার জন্য চারটা আমলের কথা আপনাদেরকে বলেছে। জাহান্নাম থেকে বাঁচতে গেলে, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের অধিবাসী হতে গেলে চারখানা আমল আপনাকে করতে হবে, কিছু থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। যেই কারণগুলিতে জাহান্নামী হবে নারীরা, সেই কারণগুলি থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। কয়েকটা কারণ আপনার সামনে তুলে ধরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী দয়ার কান্ডারে বলেছেন। আল্লাহর নবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসের রাবে, বিশ্ব নবী দয়ার কান্ডারে কোন এক সময় সূর্য গ্রহণের সালাতের পর তিনি নামাজ পড়ালেন। সূর্য গ্রহণ লেগেছে, সূর্য গ্রহণের নামাজের পর সালাম ফিরলেন, সালাম ফিরার পরে সামনে দিকে এগিয়ে গেলেন।
নামাজ পড়ালেন, সালাম ফিরলেন, সামনের দিকে এগিয়ে গেলেন। সামনের দিকে এগিয়ে যাওয়ার পরে আবার পেছনে চলে আসলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী দিকে আবার চলে গেলেন, পিছনে চলে আসলেন। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি সালাম ফিরার পরে সামনের দিকে কেন এগিয়ে গেলেন, কেন সামনের দিকে চলে গেলেন, আবার পিছনে চলে আসলেন? আল্লাহর নবী বললেন, রে আমার সাহাবীরা, রে উম্মতেরা, শুনে নাও, আমি নবীজি সামনের দিকে গেলাম, আমার আল্লাহ আমার সামনে জান্নাতের ভিডিও ধরেছিল, জান্নাতের যে ম্যাপ, জান্নাতটা আমার সামনে তুলে ধরেছিল। আমি জান্নাত প্রত্যক্ষ করলাম, জান্নাত দেখানো হলো। জান্নাতের থেকে আমি জান্নাতে ফল সমূহের মধ্য থেকে একটি ফলের গোছা নেওয়ার ইচ্ছা করলাম। আমার মনে ইচ্ছা জাগলো, আবার ইচ্ছাটা যেন খতম হয়ে গেল। আল্লাহ তাআলা ইচ্ছা দিলেন, আবার ইচ্ছাটা কেড়ে নিলেন। আমি যে জান্নাতে যে ফল দেখলাম, ফলের গোছা নেওয়ার ইচ্ছা করলাম। যদি একটা ফলের গোছা নিয়ে নিতাম, পেয়ে যেতাম, নিয়ে নিতাম, আল্লাহ তাআলা দিয়ে দিতেন, তাহলে আমার উম্মাত কিয়ামত পর্যন্ত সেই ফল খেতে থাকতো, কোনো দিন ফুরাতো না, শেষ হতো না। আল্লাহর নবী বলেন, দ্বিতীয় কথা বলছেন নবী যে আমাকে এবার দেখানো হলো জাহান্নাম, দেখানো হলো জাহান্নামের ক্যামেরা, জাহান্নামের ভিডিওটা আমাকে দেখানো হলো। আমি জাহান্নাম দেখলাম, আমি দেখলাম রাআইতু আকতারা আহলে নিসা, আমি নবী যে জাহান্নাম যখন দেখলাম, জাহান্নামের ভিতরে বেশিরভাগ নারীর দল, জাহান্নামের মধ্যে বাসে বেশিরভাগ নারীর দল। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জাহান্নামে কেন নারীরা বেশি? আল্লাহর নবীকে বলা হলো, নবী যে আমার বললেন, বেকুফরিহিন্না, তাদের কুফরের কারণে। আল্লাহর নবীকে যখন জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী, নারী জাত বেশি জাহান্নামী, কারণটা কি? আল্লাহর নবী বললেন, ওদের কুফরির কারণে। এবার সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নারীরা কি কুফরি করে, আল্লাহর সাথে কুফরি করে? বিশ্বনবী এর জবাবে বললেন, না না না, এরা আল্লাহর সাথে কুফরি করে এটা নয়, এরা নিজ স্বামীর আনুগত্য হয় না। স্বামীর সঙ্গে যার ভালো ব্যবহার নাই, স্বামীর সঙ্গে যার ভালো ব্যবহার নাই, সারা জীবন স্বামী তাকে আহার দেয়, তার জন্য শরীরের রক্তকে ঘামে পরিণত করে, তার জন্য তার মুখে আহার তুলে দেয়, কিন্তু সেই নারী স্বামীর কৃতজ্ঞ প্রকাশ না করে, অল্পে সন্তুষ্ট না হয়ে সে যেন বেজার হয়ে যায়। পরিশেষে বেশে বলে দেয় যে আমি তোমার কাছে কোনোদিন সুখ পেলাম না, আমি তোমার কাছে কোনোদিন ভালো জিনিস একটা পেলাম না। এই বলে সে কি করে, স্বামীর অকৃতজ্ঞ হয়। স্বামীর অকৃতজ্ঞ হওয়ার কারণে সে যেন কুফরি করে বসে। এর কারণে নারী জাত বেশিরভাগ জাহান্নামে, এটা একটা কারণ। রে মায়া আমার বোন, আপনাদের সকলকে আমি বলে যাই, অহরহ আপনারা শুনছেন কিন্তু আমল হচ্ছে না। স্বামী আপনার কাছে অমূল্য ধন, স্বামী বেঁচে আছে, স্বামীর সঙ্গে সৎ ব্যবহার করেন, স্বামীর কৃতজ্ঞ প্রকাশ করেন, অল্পে সন্তুষ্ট হয়ে যান, যা দেয় তাতে সন্তুষ্ট হন। এর বিনিময় আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, রে নারী জাত, তুমি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পাবে, আল্লাহর জান্নাত সুখের জায়গা তুমি পাবে। আর যদি স্বামীর অকৃতজ্ঞ হও, তাহলে তোমাকে জাহান্নামের অধিবাসী হতে হবে। কঠিন জাহান্নাম তোমার জন্য তৈয়ার আছে, তোমার জন্য প্রস্তুত আছে, তোমাকে জাহান্নামে যেতে হবে, বাঁচার কোনো পথ থাকবে না, রবে না। রে মায় আমার বোন, বিপর্দা নারী যারা হবে, যারা পৃথিবীর বুকে বেপর্দা করে হয়ে চলবে, নিজের আব্রুকে, নিজের রূপকে পরপুরুষকে দেখাবে, আর পরপুরুষকে নিজের দিকে আকৃষ্ট করবে, এইরকম নারীর দল কখনো আল্লাহর জান্নাত যাবে না, পাবে না। তাকে জাহান্নামের অগ্নি
কুণ্ডে জ্বলতে হবে, জাহান্নামের আগুনে তাকে জ্বলতে হবে, বাঁচার কোনো পথ থাকবে না। অতএব নারীর দল রে আল্লাহর বান্দেরা, জাহান্নাম থেকে বাঁচতে চাইলে পর্দা করে চলতে হবে, স্বামীর আনুগত্য হতে হবে, 5 ওয়াক্তের নামাজ আদায় করতে হবে। আল্লাহর জান্নাত আপনার জন্য অপেক্ষাবান রবে। আর যদি আপনি আল্লাহর রসুলের পথ দেখা পথকে অবলম্বন না করেন, তাহলে জাহান্নাম তৈরি আছে, প্রস্তুত আছে, জাহান্নামে চলে যেতে হবে, কোনো উপায় রবে না, রবে না, রবে না। জি, জাহান্নাম থেকে বাঁচার জন্য বিশ্বনবী দয়ার কান্ডারি বলেছেন। আলোচনা শুনবেন, আমার পরেও আরো এক বক্তা আসবেন, শোনাবেন আপনাদেরকে। জি, আমি কিছু শোনালাম, আরো 2-1টা হাদিস আপনাদেরকে শোনাই। রে মায়া আমার বোন, বিশ্বনবী দয়ার কান্ডারি নবী আমার বলেছেন, জাহান্নাম থেকে তোমরা বাঁচো রে নারীর দল, রে আমার উম্মাত উম্মাতিরা, জাহান্নাম থেকে তোমরা বাঁচো। জাহান্নাম কঠিন জায়গা, জাহান্নাম ভীতিকর জায়গা, ভয়ঙ্কর জায়গা, নিকৃষ্ট জায়গা। ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রে উম্মাত উম্মাতিরা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, জাহান্নামের কঠিন শাস্তি থেকে তোমরা বাঁচো, জাহান্নামের আগুন, ভয়ঙ্কর আগুন থেকে নিজেদেরকে তোমরা বাঁচাও। এই পার্থিব জগতে আমি আপনি বেঁচে আছে, শ্বাসটা আমার আপনার যতক্ষণ চলছে, এই সময়টা হলো আমার আপনার জাহান্নাম থেকে বাঁচার সময়, জাহান্নাম থেকে বাঁচার সময়, জান্নাতে প্রবেশ লাভ করার সময় হলো এই দুনিয়ার সময়। নবীজি আমার বলছেন, রে উম্মাত উম্মাতিরা, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তোমরা শত চেষ্টা চালাও, সৎ আমল তোমরা করো, তোমরা সৎ আমলের দিকে ধাবিত হও, তোমরা দান খয়রাত সাদকা তোমরা করো। জাহান্নাম থেকে বাঁচার জন্য তুমি সাদকা করো, দান করো। তোমার কাছে হোটেল সম্পদ নাই, তুমি বেশি টাকাওয়ালা নও, তোমার কাছে ধন সম্পদ কম, তুমি জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমার কাছে যদি একটা খেজুর থাকে রে, ওই খেজুরের অর্ধেক হিস্সা দিয়ে হলেও আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার জন্য ফি সাবিলিল্লাহ তুমি আল্লাহর পথে দান করো, আল্লাহর খাতায় জমা করে দাও, তোমার আমল নামায় তুমি জমা করে দাও। বিশ্ব নবী বলেন, তোমরা তোমাদের সম্পদ তোমরা গছিয়ে নাও, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য খেজুরের অর্ধেক হিস্সা হলেও তোমরা আল্লাহর পথে দাও। রে নারীর জাত, আল্লাহর নবী দয়ার কান্ডারি ঈদের খুতবা দেওয়ার পরে তিনি আসছিলেন, নারীদেরকে সম্বোধন করে বলছিলেন, পথের মধ্যে নারীদেরকে সম্বোধন করে বললেন, রে নারীর জাত, তোমরা কি করো, আল্লাহর পথে আল্লাহর রাস্তায় বেশি বেশি করে সাদকা করো, বেশি বেশি করে দান করো, দান খয়রাত করো। কেন কেন কেন? আমি নবী যে তোমাদেরকে দেখেছে, আমি নবী যে দেখেছে নারীর দল বেশি জাহান্নামে। অতএব রে নারীর দল, তোমাদেরকে সাদকা বেশি বেশি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর বাণী, নারীর দল, তোমরা আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমরা প্রাণ খুলে তোমরা লিল্লাহিয়াত আল্লাহর পথে দান করো, দান করে নিজের সম্পদ গছিয়ে নাও, নিজের সম্পদ গছিয়ে নাও। এ মায় আমার বোন, আজ কি পৃথিবীর বুকে আমি আপনি কি করেছি? আমার আপনার সাই সম্পদ সব থেকে যাবে, টাকা পয়সা থেকে যাবে, কিছু সঙ্গে যাবে না, কিছু সঙ্গে যাবে না, একমাত্র আমার আপনার আমল যাবে, আমল হবে সঙ্গের সাথে। আমলের বিনিময় যদি আমি আপনি বেঁচে যেতে পারে, জাহান্নাম থেকে জান্নাত প্রবেশ করতে পারে, জান্নাতে প্রবেশ লাভ করতে পারে, তাহলে আমি আপনি কামিয়াব হব। দুনিয়া যাবে না, দুনিয়ায় যে কর্ম করব, এই কর্ম আমার আপনার সঙ্গের সাথে হবে। একটা হাদিস শোনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তান যখন মারা যায়, কোন মানুষ যখন মারা যায়, তার সঙ্গে কবর পর্যন্ত 3টা জিনিস যায়। ইয়াতবাউল মাইয়িতা তালাতাতুন, আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু।
ফায়ারজিউ ইতনানি ওয়া ইয়াবকা ওয়াহিদুন ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। আল্লাহর নবী বলেন, রে উম্মত উম্মতিরা শুনে নাও, যখন কোন মানুষ মারা যায়, এ দুনিয়া ত্যাগ করে দেয়, পরকাল যখন গমন করে, তাকে কবর পর্যন্ত তিন ধরনের জিনিস তার অনুসরণ অনুকরণ করে, তার ইত্তেবা করে, কবর পর্যন্ত যায়। রে মায়া আমার বর, আপনি যেদিন মারা যাবেন, আপনার জীবনের সময় শেষ হবে, এই দুনিয়া যেদিন ছেড়ে আপনি চলে যাবেন, কবর পর্যন্ত আপনার সঙ্গে তিন ধরনের জিনিস যাবে। একটা যাবে আহাল। নবীজি বলেছেন আহালকে, আহাল এখানে বুঝিয়েছেন যে সমস্ত ব্যক্তিরা আপনাকে নিয়ে যাবে, সুন্দর করে আপনাকে গোসল দেবে, পোশাক পরাবে, চিরজনমের বিদায় যারা আপনাকে জানাতে যাবে, কবর পর্যন্ত নিয়ে যাবে, জানাজার নামাজ পড়বে, দাফন দিতে যারা যাবে, এদেরকে নবীজি আমারে বলেছেন এরা হলো তোমার আহাল। রে উম্মত উম্মতিরা শুনে নাও, আহাল তোমার সঙ্গে যাবে, তোমার সঙ্গে রবে না, থাকবে না, থাকবে না, তোমার সঙ্গে যাবে তোমার আত্মীয় স্বজন, তোমার আহাল যাবে, তোমাকে কবরে রেখে দেবে, তোমার সঙ্গে রবে না, তারা থাকবে না, কবর পর্যন্ত যাবে কিন্তু ফেরত চলে আসবে। রে মায় আমার বোন, দ্বিতীয় নাম্বার যাবে, আল্লাহর নবী বলেন তোমার সঙ্গে তোমার সম্পদ যাবে, মাল সম্পদ যাবে, তো সম্পদ যাবে, মাল সম্পদ যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে উম্মত উম্মতিরা, তোমার সঙ্গে তোমার সম্পদ যাবে কিন্তু সেগুলো ফেরত চলে আসবে। বিশ্ব নবী বলেন তোমার সঙ্গে গেল, কবর পর্যন্ত গেল, কিন্তু কবরে তোমার সঙ্গে রবে না, ফেরত চলে আসবে। রে মায় আমার বোন, আমি আপনি যেদিন মারা যাব, আপনাকে আমাকে যে খাটুলিতে নিয়ে যাওয়া হবে, যে চাদরে ডেকে নিয়ে যাওয়া হবে, যে বিছানা বিছিয়ে আমাকে আপনাকে নিয়ে যাওয়া হবে, এগুলি হলো আপনার সম্পদ। আপনি মারা গেলেন, দুনিয়ায় থেকে গেল, এগুলি রেখে দেওয়া হবে না, হবে না, হবে না, সব চলে আসবে, ফেরত নিয়ে চলে আসবে। আপনার আমার সঙ্গীর সাথে হবে কি? আল্লাহর নবী বলেন ওয়ায়াবকা আমালুহু। রে উম্মত উম্মতেরা শুনে নাও, তোমার অন্ধকার কবরে সঙ্গের সাথে হবে তোমার জীবনের আমল। তুমি দুনিয়াতে যে আমলটা করবে, সে আমলটা তোমার সঙ্গের সাথে হবে। সৎ আমল করো, সৎ আমল সঙ্গের সাথে থাকবে, অসৎ আমল করেছ এটাও তোমার সঙ্গে থাকবে। রে মা আমার বোন, যদি সৎ আমল আমার আপনার সঙ্গে থাকে, তাহলে কবরটা আপনার আমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, জান্নাতের টুকরা হয়ে যাবে। আর যদি দুনিয়ায় বেপরদা হয়ে চলেন, বেনামাজে হয়ে চলেন, নিজের মন মানে দুনিয়ায় চলেন, নিজ স্বাধীন মনে করে দুনিয়াতে যদি আপনি নিজেকে বিক্রি করে দিয়ে, দুনিয়ার মোহ মায়ায় পড়ে গিয়ে, দুনিয়ার লোভ লালসায় পড়ে গিয়ে, দুনিয়ার ধোকায় পড়ে গিয়ে যদি আখিরাতকে ভুলে গিয়ে পাপের কাজ করে পাপের বোঝা নিয়ে যান, এটাও তো আপনার সঙ্গে যাবে। এই আমলের বিনিময় আপনার কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। অতএব নারীর দল, নিজের সম্পদ গোছাবার জন্য, সৎ আমলের জন্য এগিয়ে আসুন। আল্লাহর নবী বলেছেন যেটা তুমি আল্লাহর পথে দেবে, এই সম্পদটা হবে তোমার নিজের।